Dear students, I think all of you are well. I'm also fine. And today I'm going to take the class uh, on right from the verb or right use the verb. This is actually the continuation of the last two classes. Okay, I'm going to solve the board questions. Today I'll discuss the question of Jessor board 2020. যশোর বোর্ড 2000 আমি বাংলায় বলছি আবার যশোর বোর্ড 2020 সালের আমরা রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্নটা সলভ করব। আসলে কোশ্চেনটা তুলে দিতে পারলে ভালো হতো, কিন্তু এই বোর্ড ছোট এবং কোশ্চেন তুলে করতে গেলে সময় লাগবে বেশি। হ্যাঁ, আমাদের অনলাইন ক্লাসে, যে কারণে আমি সেটা তুলছি না। তোমরা উত্তরগুলো লিখে নাও এবং নিয়ম কানুনগুলো আমি ব্যাখ্যা করব, এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, দেখো আমি পড়ে শোনাচ্ছি। যশোর বোর্ড 20 সাল বলেছি, তোমরা তোমাদের গ্রামার বই বা গাইড বইয়ের ভেতরে দেখবা পিছনের দিকে অথবা টেস্ট পেপারে দেখবা প্রশ্ন আছে দেওয়া, সাপ্লিমেন্টের মধ্যে প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, যে কোনো একটা স্বনামধন্য শীর্ষস্থানীয় নামি দামি যে সমস্ত বাজারে সহায়ক বইগুলো আছে ওখানে দেখবা যে সাপ্লিমেন্ট একটা বের হয়, 20 সালের প্রশ্নগুলো ওখানে আছে। তো দেখো, এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ ক্রাইম। এভরিবডি মানে কি, আমরা জানি প্রত্যেকেই, মানে আমরা সবাই। তাহলে আমরা সবাই জানি যে ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। ফুড অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেট মানে হলো গিয়ে ভেজাল মেশানো, অ্যাডাল্টারেশন হলো নাউন, ভেজাল মিশ্রণ। খাদ্যে ভেজাল মিশ্রণ একটি অপরাধ, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে কি করব, এ নাম্বারে আমরা দেখি এভরিবডি প্রথমে আছে শূন্যস্থানে, এ নাম্বারে আছে। দেখো আমরা এখানে হবে দেখো আমাদের নো ভার্ব আছে কিনা, এই যে নো ভার্ব আছে। তাহলে এভরিবডি নোজ, ANOW, এই হলো আমাদের ভার্বটা। আমাদের সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভরিবডি, এভরিওয়ান, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে একটা এস হবে, এখানে যোগ হবে। এভরিবডি নোজ, আমরা জানি রাইট ফর্মস অফ ভার্ব রুলস আছে। কেমন, প্রথমেই রুলসটা এইটাই, আমরা বলি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। আমরা নো ভার্বের সাথে এস যোগ হলো, এটি হচ্ছে আমাদের রুলস। আমি রুলসটাকে জাস্ট তোমাদের সামনে মনে করালাম। এটা তোমরা জানো, তোমাদের প্রায় সবাই বোধহয় জানো এটা। তথাপি আমি রুলসটা কি অ্যাপ্লাই করলাম সেটা তোমাদের সামনে আবার বললাম, জিনিসটা রিপিট করলাম। তাহলে এভরিবডি নোস, এ নাম্বারে শূন্যস্থান হবে, এভরিবডি সাবজেক্টের পরে নো। কেমন, তো বাকিটুকু আছে দ্যাট ফুড অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেট শব্দটা হচ্ছে গিয়ে ভার, যার অর্থ হলো ভেজাল মেশানো। অ্যাডাল্টারেশন হলো গিয়ে হ্যাঁ নাউন শব্দটা। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল মিশ্রণ, এই যে কাজটা, এটা কি ড্যাশ এ ক্রাইম, এটি হয় একটি অপরাধ। তাহলে আমরা বি নাম্বারে লিখতে পারি কি, বি নাম্বারে দেখো আমাদের বি ভার্ব এখানে কি আছে, বি। এই যে বি শব্দটা বক্সের মধ্যে দেওয়া আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে টেন্স অনুসারে সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে পড়বে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু, তাহলে বি ভার্বে এম, ইজ অথবা আর বসবে। তাহলে ইজ দ্য ক্রাইম কি, সেটা ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল মিশ্রণ, এই কাজটি হচ্ছে একটি অপরাধ। তাহলে আমরা এই জন্য এখানে ইজ দেখব। বি ভার্বে প্রেজেন্ট ফর্মে আমরা এখানে লিখব ইজ। এবার আসি সি নাম্বারে। সি নাম্বারে আমরা দেখি কি লিখেছে, বলেছে অ্যাডাল্টারেটেড। তাহলে অ্যাডাল্টারেশন নাউন, অ্যাডাল্টারেটেড ভার্বের আসলে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা এই পাস্ট পার্টিসিপল ফর্মটাই ফুডের আগে বসে এটা হয়ে গেছে এখন একটা সাবজেক্ট। অ্যাডাল্টারেটেড ফুড, ফুডের আগে অ্যাডাল্টারেট শব্দটা বসে। মনে রাখবো তোমরা, ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এক ধরনের অ্যাডজেক্টিভ। ফুড নাউনের আগে এটা বসছে অ্যাডাল্টারেটেড। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড, এটা মিলে একটা সাবজেক্ট হয়ে গেছে। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, কেমন বিষাক্ত, অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং এটা কী করে, এটা মানুষের শরীরে রোগ তৈরি করে। তাহলে রোগ তৈরি করে, ক্রিয়েটস ভার্বটা আমাদের এখানে নেই, আছে নাই, আমাদের আছে কজ আছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড এখানে লিখতে পারি কজ থেকে হবে কজেস। আমাদের ভার্বটা ছিল কজ, এখানে আমরা একটা এস যোগ করতে পারি, কারণ সাবজেক্ট হলো অ্যাডাল্টারেটেড ফুড। এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ দেখো ভার্ব আছে, টু বি ভার্ব হিসেবে ইজ আছে এখানে। অ্যাডাল্টারেটেড ফুড
is poisonous and causes diseases, রোগ সৃষ্টি করে, বিভিন্ন রকম রোগের কারণ হয়ে দাঁড়ায়। People dash this kind of food, people dash this kind of food dash victim to liver disease, অর্থাৎ মানুষ যারা এই ভেজাল মিশ্রিত খাবারগুলো গ্রহণ করে, পিপুল আমরা টেকিংও দিতে পারি, এখানে আমাদের যেহেতু ইট আসছে আমরা এখানে ওই যে তোমাদের গত দিন আমি ক্লাস আসা বলছিলাম এনপি প্রেজেন্ট পার্টিসিপল, সেই স্ট্রাকচারটা এখানে খাটানো হবে। পিপুল ইটিং, পিপুল হচ্ছে আমাদের এনপি, পিপুল হচ্ছে আমাদের এনপি, তারপরে হবে ইট থেকে হবে ইটিং, তাহলে ডি নাম্বার আমরা দিব। দেখি ইট ভাবটা আছে এই যে ইট, তাহলে পিপুলের পরে ইটিং হবে, ইট থেকে হবে ইটিং, এই আমরা লিখলাম ইটিং। কেমন স্ট্রাকচারটা কি দাঁড়ালো? এই স্ট্রাকচারটার নাম হলো কি এনপি প্লাস এনপিটা হলো সাবজেক্ট, কেমন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারটা 1985 থেকে 95 এবং 97 পর্যন্ত ইংলিশ ফর টুডে যে বইটা ছিল সেই বইটা এডিট করেছিল প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এবং এমএস হক শামসুল, মোহাম্মদ শামসুল হক, সেই বইতে এই স্ট্রাকচারগুলো ছিল। কেমন এটা যারা 85 থেকে 97 এই সময়ের মধ্যে এসএসসি পাস করেছেন তাদের হয়তো মনে থাকবার কথা। এনপি প্রেজেন্ট পার্টিসিপল আর এনপি পাস্ট পার্টিসিপল, তাহলে পিপল হলো এনপি আর ইটিং হলো এখানে, কেন এনপির পরে অর্থাৎ সাবজেক্টের পরে আমরা নন ফাইনের ভার্ব হিসেবে এখানে ইটিং ব্যবহার করলাম, ইটিং। তাহলে কি দাঁড়ালো? পিপল ইটিং দিস, বোঝা যাইতেছে মেসেজ ইয়ারেক্স লেখা বোঝা যায় না, মেসেজ দিতেছে, হ্যাঁ একজন বলছে মেসেজ আরে কোন এই ছোটটা দেখা যায় একটু গাঢ় করে লেখা লাগে সবগুলো কালি কমে যায়। আচ্ছা ঠিক আছে, পরে দেখো কি বলছে, পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, কি হয় তারা ই নাম্বার বলছে ড্যাশ ভিকটিম টু, এই যে আমাদের ফ্রেজও জানা দরকার, ফল এ ভিকটিম টু, শিকারে পরিণত হয়, এটা ফ্রেজ ফল এ ভিকটিম টু। ফল এ ভিকটিম টু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ই নাম্বারে শূন্য স্থানের যে জায়গাটা আছে এখানে খালি আছে, শুধু ভিকটিম টু লেখা আছে, তাহলে এখানে আমাদের ফল এ এ ডবল এল ফল, ফল, এরপরে আছে কি এ ভিকটিম টু, যার অর্থ হলো শিকারে পরিণত হওয়া। কেমন ফল এ ভিকটিম টু এটা ফ্রেজ, এখানে ভার্ব হিসেবে বলে পিপল, তাহলে পিপল ইটিং, কি দ্বারা পিপল ইটিং দিস কাইন্ড অফ, যারা এই ধরনের খাবার গ্রহণ করে সেই সমস্ত মানুষেরা কি করে ফল এ ভিকটিম টু লিভার ডিজিজ, তাদের হয় লিভারের রোগ হয়, লিভার হচ্ছে যকৃৎ বা কলিজা, ক্যান্সার, কিডনি ফেলিওর ইত্যাদি, কিডনি অকেজ হয়ে যায় ইত্যাদি রোগে তারা আক্রান্ত হতে পারে, তার মানে কি ভেজাল মিশ্রিত খাবার কি অ্যান্ড সো অন, মানে ইত্যাদি। সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী, আসলে আমি বলবো সাম বিজনেসম্যান মানে কি ডিসঅনেস্ট বিজনেসম্যান, যদিও এখানে লেখছে বিজনেসম্যান, তার সব ব্যবসায়ী তো খারাপ না, যেমন সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিশাস, অনেকে উচ্চারণ করে অ্যাভারিসিয়াস, আসলে সিয়াস উচ্চারণ হবে অ্যাভারিশাস, কানশাস, অ্যাংশাস এরকম উচ্চারণ হবে এটা। হু আর অ্যাভারিশাস, যারা অর্থগৃহ্ণ লোভী, অ্যান্ড ড্যাশ আফটার মানি, টাকার পিছনে ছোটে, এই যে এখানে একটা ফ্রেজ ব্যবহার করছে রান আফটার, পেছনে ছোটা, রান আফটার পিছনে, আমাদের এখানে ভাগ আছে দেখো রান আছে, এই যে আছে এইভাবে ব্যবহার হয়েছে এটা রান আফটার, এই যে রান আছে দেখো, তাহলে আমাদের এখানে ইর পরে এফ নাম্বারে আর হলো আর ইউ এন রান, হ্যাঁ কলমে কালি একটু কমে গেছে, আমি মুখে বলতেছি রিপিট করছি, তোমরা একটু খেয়াল করো, আর ইউ এন রান, আর এর পরে আছে কি, পরে আছে হলো আফটার, রান আফটার মানে পিছনে ছোটা। অর্থগৃহ্য বা লোভী যারা কিছু বিজনেসম্যান ব্যবসায়ী লোক, তারা কি করে টাকার পেছনে ছোটে, তারাই কেবল কি এই ধরনের জঘন্য কাজটা করে, হ্যাঁ অনলি ডু দিস হিনিয়াস ওয়ার্ক, হিনিয়াস মানে জঘন্য বা ঘৃণ্যতম কাজ, হিনিয়াস। কেমন অনলি জি নাম্বারে আবার আপনাদের হবে এফ এর পরে জি, জি নাম্বারে হবে হলো আমাদের হবে হলো ডু। কেমন কেউ যদি এটাকে ডু না লেখে বলো ক্যান ডু,
তারাই কেবল করতে পারে এই ধরনের কাজ। এটাও অলসো কানেক্ট। যারা টাকার পেছনে ছোটে সেই সমস্ত ব্যবসায়ীরাই এই কাজটা করে অথবা ক্যান ডু করতে পারে। হ্যাঁ, ডু অথবা ক্যান ডু এই দুটো হলে দুটোই কারেক্ট হবে। দুটো যে কোনোটা লিখলে এই দুটোর ডু আর ক্যান ডু যেটাই লেখো দুটোই কারেক্ট হবে। তাহলে দেখো অনলি, তাহলে কি মানি যে আফটার রান আফটার মানি অনলি, হ্যাঁ, ডু অথবা ক্যান ডু দিস হিনিয়াস ওয়ার্ক দে ড্যাশ অন দ্য মিজারিজ অফ আদার্স। আমরা এখানে থ্রাইভ ইউজ করবো, থ্রাইভ, THRIV, থ্রাইভ মানে এখানে হলো গিয়ে চেষ্টা করা, কিন্তু এই অর্থে এখানে হবে না আসলে, অর্জন করার চেষ্টা করা। এখানে অর্থ হবে যে থ্রাইভ মানে বুঝতে হবে এটা যে তারাই বাড়িয়ে তোলে আরো কষ্টটা মানুষের। ওয়ার্ডের দুই ধরনের মিনিং আছে, একটা হচ্ছে লেক্সিক্যাল মিনিং আর হচ্ছে কি কনটেক্সচুয়াল মিনিং। এখানে এটা কনটেক্সচুয়াল মিনিং হবে লোকে থ্রাইভ অন দ্য মিজারিজ অফ আদার্স, তার অন্যের কষ্ট বা বেদনা বা দুঃখ আরো বাড়িয়ে তোলে, বাড়িয়ে দেয়, এই অর্থ হবে। হ্যাঁ, থ্রাইভ। তাহলে জির পরে এইচ নাম্বারে আমাদের ভাব হলো THRIVE। আমি ওয়ার্ডটা আবারও রিপিট করছি, THRIV, থ্রাইভ। এখানে থ্রাইভের অর্থটা যে অর্থে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে তারা কি করে দুঃখটাকে, অন্যের দুঃখটাকে আরো বাড়িয়ে তোলে বা আরো বেশি, হ্যাঁ, অধিকতর কি করে, কষ্টকর বা তীব্রতর করে, এই অর্থে এটা শব্দটা ব্যবহার হয়েছে এখানে। দে ড্যাশ পানিশমেন্ট, আসলে তারা হচ্ছে শাস্তি পাওয়ার যোগ্য। ডিজার্ভ শব্দটা ইউজ হবে এখানে। ডিজার্ভ আমাদের আছে না, এই যে এই ডিজার্ভ শব্দ, ডিজার্ভ, GHI। আমি বানানটা রিপিট করছি যেহেতু তালি অনেকটা কমে গেছে। DESER ডিজার্ভ, ডিজার্ভ। তাহলে দে ডিজার্ভ পানিশমেন্ট, তাদের আসলে শাস্তি পাওয়ার যোগ্যতা, তারা শাস্তি, তাদের কি পাওনা তাদের। সাম স্ট্রিক্ট কিছু কঠোর মেজার্স, পদক্ষেপ, কিছু কঠোর পদক্ষেপ, কি এর প্লুরাল নাম্বারে ব্যবহার হয়েছে মেজার্স শব্দটা। সাম স্ট্রিক্ট মেজার্স, কিছু কঠোর পদক্ষেপ, শুড বি ড্যাশ টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দি গ্রেডি বিজনেসম্যান। বলছে কিছু কঠোর শুড বি, হ্যাঁ, কঠোর কি পদক্ষেপ, শুড বি আছে, তার মানে কি শুড বি, কুড বি, মেবি, মাইট বি, মোডাল ভার্বের পরে এরকম বি যদি থাকে তাহলে আমাদের শূন্য স্থানে নিয়মটা হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে। যেই ভার্বটাই আমরা ব্যবহার করবো সেটা পাস্ট পার্টিসিপল, তবে কোন ভার্বটা এখানে প্রয়োগ হবে সেটা বাংলা অর্থটা তোমাকে বুঝতে হবে। তাহলে কঠোর পদক্ষেপ কি নেওয়া উচিত, হ্যাঁ, শুড বি, টেক আছে, দেখো টেকেন, টেক থেকে হবে কি আমাদের এই জায়গাটায় আয়ের পরে যে নাম্বার হবে কি আমাদের এখানে ভার্ব আছে, দেখো টেক, টেক থেকে হবে কি টেকেন, পাস্ট পার্টিসিপল হবে কি টেকেন, শুড বি, কুড বি, মেবি, মাইট বি, মাস্ট বি। এই যে মোডাল ভার্বগুলোর পরে বি, মোডাল ভার্বের পরে বি হলে, বি থাকলে তাহলে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটি হচ্ছে রাইট ইউজ অফ ভার্বের, হ্যাঁ, এই রুলসটা, শেষের রুলসটা আমি রুলসগুলো ব্যাখ্যা করলাম এবং শূন্য স্থানগুলো তোমরা উঠিয়ে নাও। সম্ভব হলে এর পরবর্তীতে তোমরা কি করবা, সামনে এই প্রশ্নগুলো রাখবো, কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদের এই বোর্ড প্রশ্নগুলো প্রথমত 20 সাল, তারপর 19 সাল, এভাবে আমি সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। হ্যাঁ, অপ্রয়োজনে বাইরে যেও না, মাস্ক ব্যবহার করবে বাইরে হতে হলে, এবং কি বাইরে থেকে আসলে সবসময় সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। ধন্যবাদ।